গল্পের শুরুতে একদল সোমালিয়ান জলদস্যুদেরকে দেখানো হয় যারা কিনা মাঝ সমুদ্রে একটি চলন্ত জাহাজে ডাকাতি করার চেষ্টা করে। জাহাজের গতিরোধ করার জন্য তারা প্রথমে জাহাজের সামনে একটি জাল ফেলে দেয়, যাতে করে জাহাজের পাখা জালের সাথে আটকে জাহাজটি বন্ধ হয়ে যায়। তারপর তারা জাহাজে এলোপাথাড়ি গুলি করতে থাকে এবং সবাইকে আত্মসমর্পণ করতে বলে। অন্যদিকে জাহাজে থাকা সবাই তাদের প্রাণ বয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে, কিন্তু সেই জাহাজের ভিতরেই ছিলেন একজন সেনাবাহিনীর চৌকস কমান্ডার, যে কিনা প্রথমে পানিতে লাফ দেয় এবং পানির নিচ দিয়ে সাঁতার কাটতে কাটতে সেই সন্ত্রাসীদের নৌকাগুলো পানির নিচ দিয়ে ধাক্কা দিয়ে উল্টে দেয়। তারপর শেষ পানির নিচে সন্ত্রাসীদের সাথে একাই লড়তে থাকে। এক এক করে সমস্ত সন্ত্রাসীদেরকে মেরে সে উপরে চলে আসে। সেই ছিল আজকের গল্পের মেন চরিত্র জিং। তারপর 3 বছর পরের ঘটনাকে দেখানো হয়, সেখানে জিঙ্ক এখন আফ্রিকাতে বসবাস করতেছে, আর সেখানে তার মানুষের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সেখানে সে হাসি খুশি জীবনযাপন পার করতেছে। বিশেষ করে একটি ছোট্ট ছেলের সাথে তার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সেই ছোট্ট ছেলেটির বাবাকে সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলেছে। সে তার মা ও তার বোনকে নিয়ে সে এখন আফ্রিকাতে বসবাস করতেছে। অন্যদিকে জিং আফ্রিকাতে গেছে মূলত 3 বছর আগে। সে যখন মিশনে গেছিল ঠিক সেই সময় একজন গ্যাং তার বউকে মেরে ফেলেছিল। সেই গ্যাং যে বুলেটটি ব্যবহার করেছিল সে এখন জানতে পারে, সে এখন আফ্রিকাতেই আসে, আর তাই সে তার হত্যার প্রতিশোধ নিতে সে সেখানে চলে আসে। কিন্তু সে এটা জানতো না সে ছিল আফ্রিকান সবচেয়ে বড় গ্যাং ব্রিগেডের লোক। তারা ছিলেন মূলত আমেরিকান বারাটিয়ান সৈন্য। তারা আফ্রিকায় দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য বারাটিয়া হিসাবে আফ্রিকাতে আসে। আর সেই বুলেটটি ছিল ব্রিগেডি সন্ত্রাসীদের যে নেতা ফ্রাঙ্কিলের। তারপরে সে কীভাবে সেই সমস্ত সন্ত্রাসীদের সাথে একাই লড়তে থাকে সেটাই দেখবো আজকের অসাধারণ মুভিতে। আর মুভি শুরু করার আগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। পরে জিং একজন দোকানদারকে সে বুলেটটি সম্পর্কে জিজ্ঞাসা করে সে বুলেটটি সে চিনে নাকি, বা সে বুলেটটি সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা। দোকানদার সে বুলেটটি দেখেই অবাক হয়ে যায়, কারণ বুলেটটি ছিল আফ্রিকান সবচেয়ে বড় বিদ্রোহ গোষ্ঠীর ব্রিগেডির, যারা তাদের দেশে রাজত্ব কায়েম করার জন্য আফ্রিকা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ পরিস্থিতি বদলে যায়, হঠাৎ করে দেশে বিদ্রোহ শুরু হয়। আর সেই গ্যাংয়ের লোকেরা দেশ দখল করার জন্য দেশের মানুষদের ওপর এলোপাতালি গুলি করতে থাকে। যাকে সামনে দেখে তাকে গুলি করে মেরে ফেলতেছে। বিদ্রোহীরা সশস্ত্র বাহিনী সহ সাধারণ মানুষদেরকে এক এক করে হত্যা করতেছে। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে প্রবীণ সবার উপর এক ভয়ঙ্কর নৃশংস গণহত্যা চালাতে থাকে এবং বিদেশিদেরকে বিশেষ করে টার্গেট করতে থাকে। তারপর সেই গ্যাংয়ের লোকেরা যখন সেই দোকানদারকে মেরে ফেলতেছিল ঠিক সেই সময় সে কোনো উপায় না দেখে একাই সে আফ্রিকার নিরীহ মানুষদের বাঁচানোর জন্য চেষ্টা করে। আর এই কারণে সে সেখানে থাকা সবাইকে এক এক করে মারতে থাকে। অনেকক্ষণ লড়াই করার পর সেখানে সেই ব্রিগেডের লোকেরা চাইনিজ দূতাবাস ঘেরাও করে এবং তাদেরকে তাদের মানুষ নিয়ে এই দেশ ত্যাগ করতে বলে। যদি আজকের ভিতরে তারা তাদের সমস্ত মানুষ নিয়ে এই দেশ ত্যাগ না করে তাহলে সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আর সমস্ত জায়গায় যেহেতু বিদ্রোহ হচ্ছিল, আর এই কারণে তারা কোনো উপায় না দেখে সমুদ্র পথে চলে যাওয়ার জন্য রওনা হয়। আর এই কারণে সমুদ্রে থাকা যুদ্ধজাহাজগুলোকে তারা ফোন দেয় এবং তাদেরকে পটে আসতে বলে। তারপর সমস্ত চীনের নাগরিকরা এক এক করে জাহাজে প্রবেশ করতে থাকে। সাথে করে সেই ছোট্ট ছেলেটিকে নিতে চায়, কিন্তু সেই ছেলেটি যেতে চেয়েছিল না, কারণ সন্ত্রাসীরা তার মাকে মেরে ফেললেও তার ছোট্ট বোন ছিল, সে কিনা এখন হসপিটালে আছে, আর এই কারণে সে তাকে রেখে যেতে চায় না। তখন জাহাজের সবাই যখন এই ঘটনাটি জানতে পারে ঠিক সেই সময় তারা সবাই ব্যবহার করে, কারণ সে ছিল একজন আফ্রিকান মানুষ। কিন্তু জিং তাদেরকে বোকা বানিয়ে তাদের দেশে নিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় জিং তাদের সবাইকে তার পরিচিতি দেয়, আর তার পরিচয় পেয়ে সবাই অবাক হয়ে যায় এবং সবাই তাকে সেলুট দিতে থাকে। তাছাড়া আফ্রিকাতে এখনো বহু চীনা মানুষ সেখানে আটকে আছে। সেখানে চীনা একজন ডাক্তার যে কিনা আফ্রিকানদের বিনা চিকিৎসা দেওয়ার কারণে সেখানে সেই সমস্ত সন্ত্রাসীরা তাকে মেরে ফেলার জন্য জিম্মি করে রাখে। আর এটা জানার পর সে তাকে উদ্ধার করতে চলে যায়। তাই যে করেই হোক তাদের সবাইকে সে বাঁচাতে চায়। আর এই কারণ জিং কোনো উপায় না দেখে সে সবাইকে বাঁচানোর জন্য সে একাই চলে যায়। আর এই কারণে জিং সেই জাহাজ থেকে নেমে যায়। অন্যদিকে সেই সন্ত্রাসীরা সেই পোর্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সবাইকে মেরে ফেলে। তারপর জিং সে একাই সেই ক্যাম্পে যায়। অন্যদিকে সেখানে সেই গ্যাংয়ের লোকেরা আগেই সেই ক্যাম্পে হাজির হয়ে গেছিল, আর সেখানে সবাইকে জিম্মি করে সেই চাইনিজ ডাক্তারের নাম জিজ্ঞাসা করে কে সেই ডাক্তার, এটা জানার জন্য, যাতে করে সহজেই তারা মেরে ফেলতে পারে। আর ঠিক সেই সময় যখন ডাক্তার নিজে চলে আসে সাথে সাথেই তাকে মেরে ফেলার জন্য সেই সন্ত্রাসীরা গুলি তাক করে। অন্যদিকে সেখানে জিংও চলে আসে। তারপর জিং সেখানে থাকা সমস্ত সন্ত্রাসীদেরকে সে এক করে মারতে থাকে। তারপর সে ডাক্তার আর সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়, যে কিনা সেই আফ্রিকান ছোট্ট ছেলেটির বোন ছিলেন। তারপর তারা সেখান থেকে পালিয়ে কোনো এক অজানা উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে সেই বিগ ড্যাডি গ্যাংয়ের লিডার চলে আসে।
সে সিসি ক্যামেরায় দেখতেছিল একজন মানুষই সেখানে তাকে সবাইকে এক এক করে মেরে ফেলতেছে। আর এইটা দেখার পরে সে একেবারেই আশ্চর্য হয়ে যায়। আর কে এই লোক, এটা জানার জন্য সে তার সম্বন্ধে জিজ্ঞাসা করে। তারপর সে খুঁজে পায় সে ছিলেন একজন চীনা চৌকুশ সেনাবাহিনীর কমান্ডার। তাই সে সেনাবাহিনী কমান্ডারকে মেরে ফেলার জন্য বিগ ড্যাডির লোকেরা তার পিছু নেয়। তারপর জিং সেই নৌবাহিনীর কমান্ডারকে ফোন দেয় এবং সে যাদেরকে জীবিত উদ্ধার করছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার পাঠাতে বলে। তারপর জিং তাদের দুজনকে নিয়ে যায় সেখানে থাকা একটি তেল উত্তোলন কারখানাতে, যেখানে আরও অনেক চাইনিজরা সেখানে ছিল। তাই সে তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে চলে যায়। অন্যদিকে সে বিগ ড্যাডির লোক, সে কিনা আগেই জানতো সে সেখানে যাবে, আর এই কারণে সে সেখানে ড্রোন দ্বারা নজরদারি করতেছিল। অন্যদিকে তারা সবাই যেহেতু জীবিত আছে আর এই কারণে সবাই একটা আনন্দ উৎসব করতেছিল। ঠিক সেই সময় সে বিগ ড্যাডির লোকেরা তাদের উপর এক নৃশংস হত্যাযজ্ঞ চালায়। তারপর সেখানে তাকে সবার উপরে এক এক করে গুলি করতে থাকে। ঠিক সেই সময় তারা যখন দেখতেছিল তারা আর তাদের সাথে পেরে উঠবে না, ঠিক সেই সময় জিং সেই নৌবাহিনী কমান্ডারকে ফোন দেয়। সেই নৌবাহিনী কমান্ডার তাদেরকে সাহায্য করার জন্য তাদের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। আর এক এক করে তাদের সমস্ত ট্যাঙ্ক সহ বিভিন্ন জিনিস সে এক এক করে ধ্বংস করতে থাকে। আর এই কারণে সেই বিগ ড্যাডির লিডার সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিং সেখানে মারামারি করতে করতে সে অনেক বেশি আহত হয়। তাই মুমূর্ষু অবস্থায় সে মেয়েটি কোনো রকম করে তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। তারপর তাকে এক এক করে সুস্থ করতে থাকে। তারপর তারা যখন জঙ্গলে বসবাস করতেছিল ঠিক সেই সময় সে আফ্রিকান ছোট্ট মেয়েটি সেখানে চলে আসে। তারপর সেই ছোট্ট মেয়েটি সেই বনে থাকা বিভিন্ন গাছগাছালি দিয়ে সে তাদেরকে এক ভয়ঙ্কর লেভেলের জিনিস আবিষ্কার করে দেয়। সেইখানে বনে গাছগাছালি দিয়ে কিছু বিষ আবিষ্কার করে। তারপরে জিং সেখানে তীর ধনুক আবিষ্কার করে এবং সেই তীর ধনুকের মাথায় সেই বিষগুলো সে এক এক করে প্রলেপ দিয়ে দেয়। তারপর তাদেরকে বাঁচাতে সে আবার সেই কারখানায় চলে আসে আর সেখানে থাকা সমস্ত পাহারাদেরকে সে এক এক করে তীর ছুটতে থাকে। যার প্রকৃতির বিদ্ধ হয় সেই সেখানে মারা যায়। আসলে এই সমস্ত তীর ছিল একেবারে বিশুদ্ধ। তারপর সে সেখানে থাকা সমস্ত সন্ত্রাসীদেরকে মেরে আবার সবাইকে উদ্ধার করে। তারপর সে নৌবাহিনীদেরকে আবার ফোন দেয় এবং তাদেরকে উদ্ধার করতে বলে। অন্যদিকে নৌবাহিনী যখন তাদের জন্য হেলিকপ্টার পাঠিয়ে দেয় ঠিক কিছুক্ষণ যাওয়ার পরেই সে বিগ ড্যাডির লোকেরা সেই হেলিকপ্টারটি ভূপাতিত করে আর সেখানে থাকা সবার উপর আবারও আক্রমণ করতে থাকে। কিন্তু জিং যেহেতু একাই আর এই কারণে তাদের সবার সাথে পেরে ওঠাটা অনেক বেশি কষ্টসাধ্য ছিল। আর এই কারণে জিং সেখানে সবার সাথে একাই লড়তে থাকে। অন্যদিকে সে বিগ ড্যাডির লোক সে যেহেতু আমেরিকান ছিল আর এই কারণে সে চেয়েছিল যে করে হোক সেই চীনার লোকটিকে সে আটক করে রাখতে, যাতে করে তাদের দিয়ে তার অনেক বেশি উপকৃত হয়। অন্যদিকে সেই জিং সে কিনা একাই তাদের বিরুদ্ধে লড়তে থাকে এবং একটা সময় পরে সে প্রচণ্ড লেভেলের, কিন্তু সে বিগ ড্যাডির লোক একেবারে ছেড়ে দেওয়ার পাত্র না। সে তার হাজার হাজার লোক, হাজার হাজার ট্যাঙ্ক তার বিরুদ্ধে পরিচালনা করে। অন্যদিকে সে একাই সেই সমস্ত ট্যাঙ্কগুলো সমস্ত জিনিস সে ধ্বংস করতে থাকে। সেখানে তাদের ভিতরে এক ভয়ঙ্কর লেভেলের ফাইটিং হয় এবং একটা সময় পরে সে যখন ট্যাঙ্ক চালিয়ে তার দিকে আসতেছিল তাকে মেরে ফেলার জন্য, ঠিক সেই সময় জিং সেই ট্যাঙ্কটি একটি রশি দিয়ে বেঁধে রাখে। তারপর সে যখন দ্রুত গতিতে সেই ট্যাঙ্কটি চালাচ্ছিল ঠিক সেই সময় ট্যাঙ্কটি উল্টে সে নিচে পড়ে যায়। অন্যদিকে জিংয়ের সাথে সেখানে সে এক ভয়ঙ্কর লেভেলের ফাইটিং হয় এবং একটা সময় পরে সে বিগ ড্যাডির লোক সেই জিংকে কুপঘাত করে ফেলে। ঠিক সেই সময় সে জিংকে বলে সেই তার স্ত্রীকে মেরে ফেলেছে। আর এটা যখন জিং জানতে পারে সে একেবারেই রেগে যায়, কারণ সে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো। আর এই কারণে সে তার উপর এক ভয়ঙ্কর লেভেলের হত্যার প্রতিশোধ নেয় এবং একটা সময় পরে সে রাগের মাথায় তাকে সেখানেই মেরে ফেলে। আর এভাবে করে আফ্রিকায় তার সুন্দর জায়গায় চলে আসে আর জিংও তাদের সমস্ত লোকদেরকে নিয়ে আফ্রিকা ছেড়ে তাদের দেশে সুন্দরভাবে চলে যায়।